আমি তীব্র নিন্দা জানাই, আমার ভাষা আমার নেই। শেরপুরে একজন আলেমকে হত্যা করা হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। আমি বলেছি, আগের ভিডিওতে বলেছি, একটা লার্জার নাজরে। আমি এবার বলবো, বাংলাদেশ থেকে যারা স্বৈরাচার কায়েম করতে চায় এদেরকে নিষিদ্ধ করা হোক, আওয়ামী লীগের মতো বিএনপিকে নিষিদ্ধ করা হোক। কী ভাইবেন, আপনার কি একমত আছেন? নিষিদ্ধ করা হোক, নিষিদ্ধ করা হোক। আর সেনাবাহিনীকে বলবো, আপনারা যদি খারাপ অবস্থা দেখেন, এরা কিন্তু আসলে আপনাদেরকে আর সম্মান দিবে না, আপনাদেরকে অন্যায় কাজে ব্যবহার করবে। আপনারা ক্ষমতা নিয়ে নিন, আপনারা ক্ষমতা নিয়ে নিন। আর যারা মা বোনের উপর হামলা করেছে, যারা পদ্মানুষী নারীর উপর হামলা করেছে, হিজাব পরা নারীর উপর হামলা করেছে, হিজাব পরা নারীদেরকে দেখলে জান্নাতের কথা মনে পড়ে। একজন আমলি মহিলা, নেককার মহিলা জান্নাতের সুঘ্রাণ ছড়ায়। তাদেরও তো মা বোন আছে। যেসব মা বোনরা এসব স্বামী সন্তানদেরকে প্রশ্রয় দেয়, তাদেরও ডানা ভেঙে দিতে হবে, তাদেরকেও মানে আইনের আওতায় আনতে হবে, তাদেরকেও ডানা ভেঙে দিতে হবে। আর প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা টাকা পাঠাবেন না, এই 12 তারিখের আগ পর্যন্ত কোনো টাকা পাঠাবেন না। আর বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে টাকা কম পাঠাবেন, অন্য লাইনে পাঠাবেন। এই যে আচরণ তারা করতেছে, আর তারা যে ফ্যামিলি কার্ড দিবে, যে জনগণের টাকা চুরি করে, লুটপাট করে, চাঁদাবাজি করে ফ্যামিলি কার্ড দিবে, আমরা বুঝি। যুবকদেরকে চাকরি বাকরি না দিয়ে ওই ওনারা ফ্যামিলি কার্ড দিবে। ক্ষমতার জন্য উন্মাদ হয়ে গেছে। এ বিএনপি নিষিদ্ধ করা হোক। আর করে আমরা দোয়া করবো না, এখন থেকে অভিশাপ বদ্দোয়া। এরা ইসরায়েলের কাছ থেকে শিখতেছে, উগ্র হিন্দুত্ববাদের থেকে শিখতেছে, শেখ হাসিনার আওয়ামী লীগের থেকে শিখতেছে। এরা বলছে আওয়ামী লীগ যা এখন তোমরা তা বিবৃত করে, কিন্তু তোমরা করছো না। আমরা ইমাম মহাজন, আমরা অবহেলিত, আমরা সক্রিয় রাজনীতি করতে পারি না, অথচ আমাদেরকে বলে আমরা নাকি নেতা। তো আমরা নেতা হলে আমরা ধর্মের রাজনীতি করবো, আল্লাহর আইন চাইবো, জনগণকে আমরা ভালো কাজের আদেশ দিব। ওয়াজ মাহফিলে আলেমরা কথা বলে বাধা দেশ, শয়তানের কথাকার, তোদের ধ্বংস হোক, তোরা নিষিদ্ধ হ।